নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরপিএফ এসআই যে পরীক্ষাটি হলো সম্প্রতি, তার 3/12/2024 মানে 3রা ডিসেম্বরের ফার্স্ট শিফটের সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আপকামিং রেলের এক্সামগুলির জন্য কোশ্চেনগুলি খুবই হেল্পফুল হবে। আর বন্ধুরা, তোমরা যারা আরপিএফ এসআই এক্সাম দিয়েছো তারা তাদের আনসার কি আমার এই যে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের নিচে, এই নাম্বারে শেয়ার করবে। যারাই আমাকে তাদের আনসার কি পাঠাবে, আমি তাদেরকে আমার কাছে বাকি যতগুলো আনসার কি থাকবে বেঙ্গলিতে সবগুলো সেন্ড করে দেব। ঠিক আছে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের অ্যারিথমেটিক সেকশন রয়েছে, তো আমি সরাসরি রিজনিং সেকশনে চলে যাব। ঠিক আছে, দেখো রিজনিং শুরু হচ্ছে আমাদের 36 নম্বর থেকে। তো এটাকে জুম করে একটু সেট করে নেই। দেখো, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, প্রথম প্রশ্ন 36 নম্বর। বলেছে সোমবার থেকে শুরু করে রবিবার শেষ হওয়া একই সপ্তাহের বিভিন্ন দিনে পি কিউ আর এস টি ইউ ও ভি প্রত্যেকে খেলতে যায়। তাহলে সোমবার থেকে রবিবার, তো যখনই আমাদের ডে রিলেটেড পাজেল থাকবে তখন আমরা লিখে নেব সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। ঠিক আছে, তো এস মঙ্গলবার খেলতে যায়, তো মঙ্গলে এস লিখলাম। এস এবং পি এর মাঝে ঠিক দুজন খেলতে যায়, তাহলে পি হবে এখানে, মাঝখানে দেখো দুটো রয়েছে। ঠিক আছে, দুটো দিন। তারপর কি আছে, বলেছে ভি এবং ইউ এর মাঝে ঠিক দুজন, তাহলে ভি আর ইউর মাঝে দুজন, তাই এইভাবে পাশে লিখে রাখলাম, কারণ এখানে ভি আর ইউ নেই তাই। বলেছে কিউ ভি এর ঠিক পরের দিন খেলতে যায়, কিউ ভি এর ঠিক পরের দিন, তার মানে ভি এর ঠিক পরে কিউ, তাই এইভাবেই ডাইরেক্ট লিখে দিলাম ভি এর পরে কিউ। শুধুমাত্র একজন ব্যক্তি আর এবং ভি এর মাঝে খেলতে যায়, কিউ পি এর পরে কোনো একদিন খেলতে যায়। তো পি এর পরে কোনো একটা জায়গায় কিউ থাকবে, আর কিউ আর ভি এরকম পাশাপাশিই থাকবে, তাহলে এখানে কিউ হবে, এখানে ভি হবে। ঠিক আছে, ভি এর পরে কিউ এবং পি এর পরে দেখো কিউ, তো আমাদের দুটোই মিলে গেল। ঠিক আছে, এখন ভি আর ইউর মাঝে তোমার দুইজন, তাহলে ভি হলে এখানে, ইউ হবে এখানে, মাঝখানে দুইজন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখন দেখো শুধুমাত্র একজন ব্যক্তি আরও ভি এর মাঝে, তাহলে আর আমাদের এখানে আর আর ভি এর মাঝে একজন, তাহলে বাকি থাকলো কি টি, টি কে বসিয়ে দেবো এখানে, তাহলে সোমবার কে খেলতে যায়, টি খেলতে যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এইবারে আমাদের 37 নম্বর ব্লাড রিলেশনের কোশ্চেন। বলেছে জি এইচ এর পিতা, তো জি এইচ এর পিতা, এইচ জে এর মা, এইচ জে এর মা, জে কে এর ভাই, জে কে এর ভাই, কে এল এর পুত্র, কে এল এর পুত্র, জি কিভাবে এল এর সঙ্গে সম্পর্কিত। তো এখানে দেখো আমাদের জে আর কে দুই ভাই, তার মানে এদের যে মা আর এটা যেই হোক না কেন এরা স্বামী স্ত্রী হবে, তার মানে এটা বাবা হবে, তাই না? এইটা যদি মা হয় আর কে এর যদি এল এর যদি পুত্র কে হয়, তার মানে এরা স্বামী স্ত্রী, তাহলে এটা মা হলে এটা বাবা। চেয়েছে কি জি কিভাবে এল এর সঙ্গে সম্পর্কিত, তো এল এর কি হবে, এল এর যে স্ত্রী তার পিতা হলো জি, স্ত্রী এর পিতা। ঠিক আছে, এল এর স্ত্রী এইচ, তার পিতা জি। নেক্সট 38 নম্বর। বলেছে সিও এ আর এসি শব্দের প্রতিটি বর্ণ ইংরাজি বর্ণক্রমানুসারে পরবর্তী বর্ণে পরিবর্তিত হয় এবং তারপরে এইভাবে গঠিত সমস্ত বর্ণ ক্রমানুসারে সাজানো হয়। এইভাবে গঠিত বর্ণের নতুন দলে নিম্নের কোন বর্ণটি ডান দিক থেকে তৃতীয় স্থানে। তো এরকম কোশ্চেনে যেহেতু সবগুলোকে পরবর্তী বর্ণে বলেছে, তাই আমরা কি করব, আগে বর্ণক্রমানুসারে সাজিয়ে নেব। বর্ণক্রমানুসারে সাজালে সবার ফার্স্টে এ, তারপরে সি, তারপরে ই, তারপরে ও, তারপর আর, তারপর এস। এবার চেয়েছেটা কি ডান দিক থেকে তৃতীয়, তো ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে আছে ও, তো ও এর পরবর্তীতে কি হবে, ও এর পরবর্তীতে পি, তো এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 39 নম্বর প্রশ্ন। দেখো বলেছে এ বি সি ডি ই এবং এফ একই বিল্ডিং এর 6টি ভিন্ন ফ্লোরে বাস করে। বিল্ডিং এর সবচেয়ে নিচের ফ্লোরটি 1 নাম্বার, তাহলে উপরের ফ্লোরটা 6 নাম্বার হবে। তো এইভাবে নাম্বারিং করে নেবে 1 2 3 4 5 6। বি এমন একটি ফ্লোরে বাস করে যা হলো একটি মৌলিক সংখ্যা, তাহলে বি আমাদের হয় 5-এ,
না হলে 3-এ বাস করে, হয় এখানে না হলে এখানে। তারপর কি বলেছে, যে ফ্লোরগুলিতে বি এবং ই বাস করে তাদের গুণফল 3, তার মানে বি আমাদের এই জায়গাটায় হবে না, 5-এ হবে না, বি 3-এই হবে, আর ই এখানে 3 আঁককে দেখো 3 এদের গুণফল, ঠিক আছে। এবং ডি এর উপরে কেবল 2 জন বাস করে, তাহলে ডি এখানে, ডি এর উপরে 1 জন 2 জন বাস করে, আর কোনো জায়গা নেই, তাই না। এফ বাস করে সি এর ঠিক নিচের ফ্লোরে, তাহলে পরপর দুটো ঘর দরকার, তাহলে সি এখানে এফ এখানে, সি এর ঠিক নিচে এফ। বাকি থাকলো কি এ, সেটাকে বসিয়ে দিলাম। চেয়েছে এ এবং এফ এর মাঝে কতজন, এ আর এফ এর মাঝে কতজন, 1 জন 2 জন, কিন্তু অপশানে 1 আছে, তার মানে এটা ভুল আছে। তো এই কোশ্চেনটা যারা এই শিফটে এক্সাম দিয়েছো তারা অবজেকশন রাইজ করতে পারো, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3-এরটা, 2 জন, ঠিক আছে। চলো নেক্সট। এইবার দেখো এখানে আমাদের এই যে 3টে চিত্র রয়েছে, নিচের কোন বিকল্প আমাদের একই বৈশিষ্ট্য যুক্ত রয়েছে সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এটাকে জুম আউট করে নিচ্ছি, তারপরে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি যে কি অ্যান্সার হচ্ছে এবং কেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চিত্রর মাঝখানে একটা করে যে সরল রেখাংশ রয়েছে সেটা যে কোনো একটা সাইডে রয়েছে, যে কোনো একটা পাশে রয়েছে। তো এখানে দেখো অপশন 2-তেই সেরকম আছে, এখানেও দেখ সরল রেখাংশ নেই, এখানে এই সব সরল রেখাংশ মাঝখানে রয়েছে, তাই এইগুলো অ্যান্সার না, এটাও অ্যান্সার না, 2 অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সটে যাব। একচল্লিশ নম্বর প্রশ্ন বলেছে যে ইংরেজি বর্ণানুক্রমের ভিত্তিতে সিজিজেবি একটি নির্দিষ্ট যুক্তিতে এত এর সাথে। তো এটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন, আমরা বুঝতেই পারছি। তাহলে সিজিজেবি কার সাথে, ইআইএলডি এর সাথে সম্পর্কিত। চেয়েছে এটা কি আইএমপিএইচ এর সাথে, নিচের কোনটা সম্পর্কিত। তো দেখো C3, জি কত, জি 7, তারপরে জে হলো 10, বি হলো 2, ই 5, I 9, L 12, D 4। তো এখানে আমরা দেখছি প্রত্যেকটার সাথে 2 করে যোগ হচ্ছে, 3 2 5, 7 2 9, 10 2 12, 2 2 4, তাহলে এখানেও 2 যোগ হবে, ঠিক আছে। তো এখানে যদি সবার ফার্স্টে আমরা I আছে 9, 9 এর সাথে আমরা যদি 2 যোগ করি কত হবে, 11, 11তে কে হয়, অর্থাৎ অপশন 1 আর 3 অ্যান্সার হবে না। তারপরে শেষেরটা যদি দেখি H কত 8, 8 এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হবে 10, 10-এ আমাদের জে, তাহলে প্রথমে কে শেষে যে, অপশন 4-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ভেরি গুড। এবারে দেখো আমাদের সিরিজের কোশ্চেন রয়েছে, দুটো কোশ্চেন মার্ক, এইখানে কি বসবে। তো আমরা যদি দেখি 125 থেকে 27, তাহলে কাছাকাছি সংখ্যা, তার মানে 125-এর সাথে 2 যোগ করলে 27 হয়েছে, 127-এর সঙ্গে 4 যোগ করলে 31 হয়েছে, আবার 31-এর সঙ্গে 6 যোগ করলে 37, 37-এর সঙ্গে 8 যোগ করলে 45, 45-এর সঙ্গে এবার কত যোগ হবে, 10 যোগ হবে, কারণ 2 2 করে বাড়ছে, 2 যোগ তারপর 4, তারপর 4 আর 2 6, তারপর 6 আর 2 8, 8 আর 2 10, 145 10-এ 155 হবে। তো 155 একটা অপশানেই আছে, তো এটাই অ্যান্সার, পরের কোশ্চেন মার্ক অবধি যাওয়ার দরকার নেই, ঠিক আছে। নেক্সট 43 নম্বর। এবারে এটাও আমাদের কোডিং ডিকোডিং এর, কারণ বলেই দিয়েছে নির্দিষ্ট সাংকেতিক ভাষায়। তো কে এর সংকেত কি হবে জানতে চেয়েছে। তো আমরা দেখব কে কোথায় আছে, দুটো শব্দ রয়েছে তার মধ্যে একটাতে কে আছে। যখন এরকম থাকবে তখন আমরা শুধুমাত্র নাম্বারগুলোর মধ্যে মিল খুঁজবো। দেখো এখানেও 1 6 9 আছে, এখানেও 1 6 9 আছে, তার মানে আমাদের এই কে এর সংকেত কি হয়ে যাবে, কে এর সংকেত হয়ে যাবে 2, ঠিক আছে। চলো নেক্সট 44 নম্বর বলেছে লাস্টিং শব্দের প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, আর প্রতিটি ব্যঞ্জন বর্ণ ঠিক তার পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়। এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছটিতে কতগুলি স্বরবর্ণ আসবে। তো আমরা দেখছি কি স্বরবর্ণগুলো পরবর্তী, ব্যঞ্জন বর্ণ পূর্ববর্তী। তো সবার ফার্স্টে এল আছে, এল কি, এল হলো ব্যঞ্জন বর্ণ, তো এল এর আগে কি হয়, কে হয়। এ হলো স্বরবর্ণ, এর পরে বি হবে। এস হলো ব্যঞ্জন বর্ণ, তো এস এর আগে কি হবে, আর হবে, ঠিক আছে। টি হলো তোমার ব্যঞ্জন বর্ণ, টি এর আগে হবে এস। আই স্বরবর্ণ, আই এর পরে জে। এন হলো ব্যঞ্জন বর্ণ, এন এর আগে হয়ে যাবে এম। জি হলো ব্যঞ্জন বর্ণ, আগে হয়ে যাবে এফ। তো এর মধ্যে একটাও কি স্বরবর্ণ পাচ্ছি, নেই, তার মানে 0 স্বরবর্ণ আসবে, ঠিক আছে, চেঞ্জ করার পরে। চলো এবার 45 নম্বর বলেছে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে, যদি যোগ এবং বিয়োগ পরস্পর পরিবর্তন হয় এবং গুণ এবং ভাগ পরস্পর পরিবর্তন হয়। তো এটাকে আগে লিখে নেব পরিবর্তন করে, 52
যোগটাকে বিয়োগ করে দিলাম 2, গুণ আছে গুণকে ভাগ 3, তারপরে ভাগটাকে গুণ করে 6, বিয়োগকে যোগ 42, 11-র আগে যোগ আছে বিয়োগ করে দেবো 11, তারপরে গুণটাকে ভাগ 3, ভাগটাকে গুণ করে 3। তো এখন এটাকে সমাধান করব। তো দেখো আমাদের এখানে এই দুটো সংখ্যার সঙ্গে কোনো যোগ বিয়োগ ওই গুণ ভাগ কিছু নেই, তার মানে এই দুটোকে ডাইরেক্ট প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করে দিচ্ছি। 50, 40, 90, 2, 92। এখন এইখান থেকে এটাতে কি পাচ্ছি দেখো, এটাতে 2/3 গুণ 6, তো এটার মানে কি 2/3 মানে 2/3 গুণ 6, এটার মানে হলো এটা। ঠিক আছে, তো 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 2 দুগুণী 4, তো -4। এখানে দেখো 11/3 গুণ 3, তার মানে 3 দিয়ে 11/3, 3 দিয়ে 3 কে কাটা চলে যাবে, থাকবে 11, তো -11। এবার দুটোই মাইনাসে, তো 11 আর 4 যোগ করলে 15 হবে, সেটা 92 থেকে বাদ দিয়ে দিলে 79 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে আমাদের 46 নম্বর। এখানে আমরা যদি দেখি এটা কিসের কোশ্চেন, এটা সিরিজের কোশ্চেন। তো সংখ্যা দেখলেও আমরা সংখ্যাটা দেখলে পরেও দুটো এলিমিনেট করতে পারবো, তাই সংখ্যাটা আগে দেখবো। 21 থেকে কত বিয়োগ করলে 15 হয়, 21 থেকে আমাদের 6 বিয়োগ করলে। 3 থেকে কত বিয়োগ করলে -3 হয়, 6 বিয়োগ করলে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেহেতু 6 বিয়োগ হচ্ছে, তো 15 থেকে আমরা 6 বিয়োগ করব, অর্থাৎ 9 পাবো। আর 9 আছে দেখো এই দুটো অপশন, বাকি দুটো কেটে দিলাম। এবারে টি কত, টি হলো 20, আর কত, আর হলো 18, এন কত 14, এল হলো 12। দেখো 20 থেকে 18 2 বিয়োগ, 14 থেকে 12 2 বিয়োগ, তাহলে এখানেও আমাদের 2 বিয়োগ হবে। তাহলে 18 থেকে 2 গেলে 16, 16তে আমাদের পি, তাহলে শুরুতে পি আর শেষে 9, অপশন 4 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এবার দেখো এটা ডিরেকশনের কোশ্চেন। কি চেয়েছে দেখবো, বলেছে আবার পয়েন্ট এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে ড্রাইভ করতে হবে। তো এ থেকে শুরু করেছে, তো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ। যখনই আমাদের এরকম চাইবে আবার এতে পৌঁছানো বা এখন কোন দিকে মুখ করে আছে, তখন আমরা এইভাবে করব। তো এখন এখানটায় দেখো এইদিকে যদি আমি যাই তাহলে ডান দিক, আর এইদিকে গেলে কি হয়ে যাবে বাম দিক। নর্থ ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ। এটা তোমাদের আমি এলপির ক্লাসের সময়ও এই কোশ্চেন কিন্তু করিয়েছি অনেকগুলো, প্রত্যেকটা শিফটেই প্রায় ছিল এই প্যাটার্নের কোশ্চেন। তো সবার ফার্স্টে দক্ষিণ দিকে 7, তার মানে সাউথে 7। তারপর ডান দিকে, সাউথ থেকে ডান দিক গেলে ওয়েস্ট, ওয়েস্টে 19। তারপর ডান দিকে 23, ওয়েস্ট থেকে ডান দিকে গেলে নর্থ, নর্থে 23। তারপরে আবার ডান দিকে, নর্থ থেকে ডান দিকে গেলে ইস্ট, ইস্টে 27। শেষবার ডান দিকে, তার মানে ইস্ট থেকে ডান দিকে সাউথ কত 16। ঠিক আছে, তো এবার কাটাকাটি করব। দেখো সাউথ সাউথ যোগ করব, 16 আর সাথে কত হয়ে যাবে, 16 আর সাথে হয়ে যাবে 23, আর নর্থে 23 আছে, তো 23 থেকে 23 গেলে 0, তাহলে সাউথ নর্থ কাটা চলে গেল। এবার এখানে ইস্ট আর ওয়েস্ট বিপরীত, তাই বিয়োগ করব। 27 থেকে যদি 19 বাদ দেই কত হবে 8। এবার 8 হয়েছে, এখন বড় হলো ইস্ট, তো ই লিখলাম। তো পূর্ব দিকে 8, এটা কি অ্যান্সার? একদমই না। কেন? তার কারণ হলো আমাদের এখানে চেয়েছে যে আবার এতে পৌঁছানোর জন্য। এই কোশ্চেনটার জন্য অ্যান্সার তো পেয়ে গেছো, একটা অপশানে 8 মানে টিক মেরে বেরিয়ে যাবে। কিন্তু যদি এখানে আরো একটা অপশানে যদি দেয়া থাকতো পূর্ব দিকে 8, সেটা অ্যান্সার না হয়ে আমাদের পশ্চিম দিকে হতো। কেন? কারণ আমাদের এ থেকে শুরু করে পিতে গেছে প্রথমে, এবার আবার বলেছে আবার এতে ফিরবে, মানে উল্টো, তাহলে ইস্টের উল্টো হয়ে যাবে ওয়েস্ট 8। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 48 নম্বর। এখানে আমাদের এটা অ্যানালগির কোশ্চেন। ঠিক আছে, অ্যালফাবেট অ্যানালগি। এই কোশ্চেনগুলো তুমি এক তো দেখো যেটা রয়েছে প্রথমে সেটাই এলোমেলো করে পরে রয়েছে, আবার এলোমেলো করে পরে রয়েছে। তো এরকম কোশ্চেন হলে কি করবে, যে কোনো দুটোকে ধরে নিচ্ছি আমি। ডিআই, দেখো এটা আইডি, এবার আইডি শুরুতে আছে, আইডি শেষে চলে গেছে। ডিআই এর উল্টো আইডি শুরুতে, আইডি শেষে। দেখো এস এর উল্টো এএস শুরুতে, এএস শেষে আছে, নেই কাটা। এইচ ইউর উল্টো ইউএইচ শুরুতে আছে, নেই কাটা। টি ওর উল্টো ওটি শুরুতে কিন্তু ওটি লাস্টে, নেই কাটা। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। দেখো এফ ইউর উল্টো ইউএফ শুরুতে, ইউএফ লাস্টে। চলো নেক্সট। 49 নম্বর। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এম এন ও পি কিউ আর ও টি 7 জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারদিকে কেন্দ্রের দিকে মুখ করে আছে। খুব ভালো কথা। সরি, বৃত্তটা দেখো কিরকম হয়ে গেছে, এটা তাও ঠিক আছে। 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে এদিকে গেলে ডান দিক, আর ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক। বলেছে টি এর ডান দিক থেকে গণনা করলে টি ও এন এর মাঝে দুজন, তাহলে টি ডান দিকে একজন, দুজন, তারপরে এন।
আর এর ডান দিকে গণনা করলে দেখো টি আর এন পেয়েছি, তো ডাইরেক্ট তুমি টি খোঁজো না, দেখো টি বা এন খোঁজো, এই যে পেয়ে যাচ্ছি যে এম বসে আছে টি এর বাম দিক থেকে দ্বিতীয়, তাহলে টি এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে এম। এখন এম পেয়ে গেছি, এমটি যেখানে দেখবো সেটা দিয়েই সমাধান করা যাবে। এই যে এম বসে আছে পি এর ঠিক ডান দিকে, তাহলে এম পি এর ডান দিকে, তার মানে পি এখানে। আর এই জায়গাটায় ছিল যে আর ও পি এর মাঝে দুজন, আর আর এর ডান দিকে পি, তাই না? তার মানে পি এর বাম দিকে আর হবে, আর এর তোমার ডান দিকে যদি আমি হই তাহলে আমার বাম দিকে তুমি হবে, তাই না? তাহলে এখানে তোমার আর ও পি এর মাঝে দুজন, আর এর ডান দিকে পি, তার মানে আর আমাদের এখানে আর এর ডান দিকে প্রথম দ্বিতীয়তে পি, বা পি এর বাম দিকে প্রথম দ্বিতীয়তে আর। ঠিক আছে, এবার বলেছে কিউ আর এর ঠিক পাশে বসে নেই, তাহলে কিউ হবে এখানে, বাকি থাকলো শুধু ও, সেটাকে বসিয়ে দিচ্ছি। ও এর বাম দিকে কে আছে? আর আছে। অপশন 3-এরটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এইবার দেখো এটা অ্যানালগির কোশ্চেন রয়েছে, এখানে ইনস্ট্রাকশনটা তোমরা পড়ে নিও। মেইন যেটা দরকার সেটা হলো যে বলেছে যে 13 যদি একটা সংখ্যা হয় তার 1 আর 3 ভেঙে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না, ঠিক আছে, শুধু 13-র উপরই করতে হবে, এটা ইনস্ট্রাকশনে বলা আছে। তো এখানে দেখো কি আছে, এই চারটে যে নিয়মের এক রয়েছে এই চারটাও একই নিয়মে সম্পর্কিত, সেটাই নিচের কোনটা হয় দেখতে হবে। তো এরকম কোশ্চেন অপশন যদি আমরা না দেখতে পাই, প্রথমে দুটো দুটো করে দেখবো। এখানে 36 থেকে 18, 48 থেকে 24, তার মানে দেখো আমাদের কি হয়েছে, 2 দিয়ে ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে তারপরে দেখো আমাদের কি হয়েছে, 18 থেকে 20.4, মানে 2.4 যোগ হয়েছে। 20.4 থেকে 22.8, তার মানে আবার 2.4 যোগ হয়েছে। তাহলে এই লজিকে আছে এইটা, অপশন 2-এরটা হিসাব করে নেবে। নেক্সট 51 নম্বর বলেছে 16 একটি নির্দিষ্ট যুক্তিতে 62-র সাথে, মানে 16 কার সাথে? 62-র সাথে সম্পর্কিত। 12 সম্পর্কিত 46-এর সাথে। 21 কোনটির সাথে সম্পর্কিত? তো 21 কোনটার সাথে? তো এই কোশ্চেনটাও আমার অ্যানালগির কোশ্চেন, কিন্তু এটা ভাষা ভিত্তিক করেছে, এখানেও তোমার ভাঙা যাবে না। তো দেখো লজিক যদি দেখো 16 থেকে 62 অনেকটা ডিফারেন্স, তাহলে 4 16 64 যদি করি আমি, 4 গুণ করে তার থেকে 2 বিয়োগ করলে 62 হয়ে যায়। 4 16 64 থেকে 2 গেলে 62, তো 4 21 84, তার থেকে 2 বিয়োগ করলে কত হবে? বলে ফেলো, 82 হবে। নেক্সট 52 নম্বর, এখানে 7টা বাক্স একটির উপর আরেকটি রাখা আছে। তো যখনই বাক্সের পাজেল থাকবে, বক্স পাজেল, তখন 1 2 3 4 5 6 7 এভাবে করে আমরা নাম্বারিং করে নেব, ঠিক আছে। এখন সবার ফার্স্টে কি বলেছে, এস ও ইউ এর মাঝে কেবল 5টা, তাহলে এস যদি আমার উপরে রাখি, ইউ থাকবে এখানে, এস আর ইউর মাঝে 5টা। এবার এস নিচে হলে উপরে ইউ হতে পারে, সেটা এখনই লিখছি না, বা এখানে লিখে রাখি যে উপরে ইউ হলে এস নিচে হবে, কারণ মাঝখানে 5টা রাখতে এইটাই করতে হবে, 5 আর এই দুটো মিলে 7 হবে, তাই না? এবারে বলেছে ভি এর উপরে কেবল এস রাখা, তার মানে ভি আমাদের এখানে, ভি এর উপরে এস, তাহলে এই পাশেরটা কাটা হলো, এই পাশেরটা সঠিক হলো, ঠিক আছে। কিউ ও টি এর মাঝে 2টি বাক্স রাখা আছে, তাহলে কিউ আর টি এর মাঝে, কিউ কে এখানে রাখলে টি থাকবে এখানে, কিউ আর টি এর মাঝে 2টো বাক্স, একটা দুটো। পরের লাইনটা দেখি, আর রাখা আছে এফ এর ঠিক উপরে, তাহলে এফ এর ঠিক উপরে আর, তাহলে এখানেই হবে, 2টো ঘর ফাঁকা এখানেই হবে। আর টি আর এর ঠিক উপরে রাখা নেই, দেখো আর এর ঠিক উপরে টি আছে, নেই, তার মানে আমাদের কিউ আর টি এর অবস্থানও ঠিকঠাকই রয়েছে বসানো। আচ্ছা, সব বসানো হয়ে গেছে। আর ও টি এর মাঝে কতগুলো দেখি, আর টি এর মাঝে একটা বাক্স। নেক্সট, এইবার দেখো আমাদের কোশ্চেন মার্কের স্থানে কি বসবে, ঠিক আছে, কোশ্চেন মার্কের স্থানে। তো আমরা এটাকে জুম আউট করে নিচ্ছি, তারপরে করাচ্ছি। দেখো আমাদের প্রত্যেকটাই, তিনটেই কি হচ্ছে, এক ঘর করে সরছে, ঘড়ির কাটার দিক অনুযায়ী এক ঘর করে সরছে। এখানে ছিল, সেটা এখানে মাঝখানে এসছে, পরের মাঝখান থেকে কোনায় এসছে, আবার কোনার থেকে এই মাঝখানে এসছে, তো এখান থেকে পরের বার এই কোনায় আসবে। এবার এটা যদি লক্ষ্য করো, একবার নিচের দিকে কোণ রয়েছে, একবার উপরের দিকে কোণ, আবার নিচের দিকে, আবার উপরের দিকে, তাহলে এবারে এখানে নিচের দিকে কোণ হবে, আমাদের কোণ হবে নিচের দিকে। তো কোণ নিচের দিকে এটাতে নেই, আর এটাতে নেই, কাটা গেল। বাকি দুটোর মধ্যে কোনটা অ্যান্সার? এবার দেখো যেটা ইনফিনিট সাইন রয়েছে সেটা যদি দেখি, সেটা আমাদের চেঞ্জ হয়নি, যেদিকে ফাঁকা ছিল সেদিকেই রয়েছে, মানে সঠিকই আছে। তাহলে এখানে সঠিক কোনটা? এইটা, তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, দাঁড়াও এটাকে সেট করে নিই। 54 নম্বর,
এখানে বলেছে যে কোনটা বাকিদের থেকে আলাদা, মানে তোমার ইসের কোশ্চেন, ক্লাসিফিকেশনের। তো অ্যান্সার তো দেখতে পাচ্ছ, লজিক কি দেখো, জি হলো 7, জে হলো 10, ও হলো 15। তো 7 3 10, 10 5 15, মানে 3 আর 5 যোগ হয়েছে। এখানে যদি আমি দেখি 1, এটা 4, এটা 9, 1 আর 3 4, 4 আর 5 9, কিন্তু এখানে এটা 5 আর এটা 11, 5 আর 6 যোগ করলে 11 হয়। তো এটা আমাদের অ্যান্সার, বাকি তিনটের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট। এখানে দেখো এটা আমাদের রয়েছে দর্পণ প্রতিবিম্বর প্রশ্ন। এখানে এরকম কোশ্চেনে তুমি এক তো অপশন দেখে এলিমিনেট করতে পারো, বা ডাইরেক্ট সবগুলো লিখতে পারো। তো ডাইরেক্ট যদি সব লিখি তাহলে আগে এ, তারপরে এম। দর্পণে কি হয়, ডান দিক বাদিক শুধুমাত্র চেঞ্জ হয়। এন এন এই দিক থেকে ফাঁকা শুরু হয়েছে, এই দিক থেকে ফাঁকা শুরু হবে। ঠিক আছে, যেদিকে রয়েছে সেদিকে এই যে ফাঁকাটা মাঝ বরাবর থাকবে। এইদিকে রয়েছে এটা, তাহলে এটা ঘুরে যাবে, এদিকে চলে আসবে। ডান দিকে ছিল, বাদিকে চলে আসবে। বি এ ডান দিকে হয়, চলে আসবে বাদিকে। ভি লিখে দিলাম। তো অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে আমাদের? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2 এরটা। এবার এটাকে তুমি এই পুরোটা না লিখে এক কাজ করতে পারো, অপশন দেখেও করতে পারো। কিরকম দেখো, আমাদের এম এ যখন আমি উল্টো লিখবো তখন এম হবে। তো এম আমাদের এখানে নেই, তো এটা কাটা গেল, এই অপশনটা অ্যান্সার না। এবার বাকি যদি দেখি এটা ভি বি, তার মানে যখন এ পাশে আসবে তখন ভি এ পাশে, বি এ পাশে, এই স্বাভাবিক ডান দিক বাদিক হচ্ছে, তার মানে শেষের দিকে ভি থাকবে, এখানে ভি নেই, এটা কাটা। তো এই দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এখন দেখো এখানে দেখো ভি বি এর পরে রয়েছে এটা। ঠিক আছে, তাহলে এইটা রয়েছে 3 নম্বরে। তো এই দিক থেকে 3 নম্বরে আমাদের এটা থাকার কথা, 3 নম্বরে এন রয়েছে, এটাও কাটা। তো অ্যান্সার অপশন 2 এরটা। এবার তোমার যে মেথড ভালো লাগে, যেটা ভালো লাগে সেভাবে করবে। ঠিক আছে, ডাইরেক্ট লিখেও করতে পারো, ছবি যেভাবে হয় মিররে সেভাবে এঁকে দিয়ে। এবার দেখো আমাদের 56 নম্বর বলেছে ABCD EFG উত্তরের দিকে মুখ করে সরল রেখায় বসে আছে, এটা লেফট, এটা রাইট। উত্তর দিকে মুখ করে আছে, তাই লেফট রাইট লিখে নিলাম। জি এর ডান দিকে কেবল দুজন, একজন দুজন, তারপরে জি। জি ও ই এর মাঝে দুজন, তাহলে 1 2 এর পরে ই। তাহলে দেখো এখানে সরি, জি ও ই এর মাঝে দুজন, আমি একজন লিখে দিয়েছি, দেখো ই। তাহলে অলরেডি 4 আর 2 6 হয়ে গেছে, একজন লিখলাম, এটা 7 জন হয়ে গেল। তার মানে এই দুটো প্রান্ত, প্রান্ত বোঝানোর জন্য নিচে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কি বলেছে, বলেছে ডি ও বি এর মাঝে দুজন, তাহলে ডি আর বি এদের মাঝে 2। বি বসে আছে জি এর ঠিক বাম দিকে, তো জি এর ঠিক বাম দিকে বি। এবার দেখো বি আর ডি এর মাঝে দুজন, ডি এখানেও হতে পারে, এখানেও হতে পারে, তাই এখনই লিখছি না। এ বসে আছে এফ এর ঠিক ডান দিকে। এফ এর ঠিক ডান দিকে মানে পাশাপাশি দুটো ঘর দরকার, তো এফ এখানে, এ এখানে, তাহলে ডি আমার এখানে। ঠিক আছে, তাহলে একটা ঘর ফাঁকা থাকলো। এখন এটা আমার দরকারও নেই, কারণ চেয়েছে ডিও এফ এর মাঝে কয়জন, ডিও এফ এর মাঝে 1 2 3 4। ঠিক আছে, আর এখানে বসালে এই জায়গায় কি বসবে, সি বসবে, কারণ সি বাকি রয়ে গেছে। চলো নেক্সট। এটা দেখো সিলোগিজমের কোশ্চেন। চলো কোশ্চেনটাতে কি বলেছে, বিবৃতিতে আছে সব ওয়েফার হলো বিস্কুট, একটা সার্কেল করলাম, এটা ওয়েফার। ওয়েফারের পুরোটাই বিস্কুট। বিস্কুট, সব বিস্কুট কুকি, এটা হলো কুকি। সব কুকি পেস্ট্রি, এটা হলো পেস্ট্রি। ঠিক আছে, তো এখানে সব বিস্কুট হলো ওয়েফার। সব বিস্কুট কি দেখো ওয়েফারটা বিস্কুটের মধ্যে আছে, বিস্কুট ওয়েফারের মধ্যে নেই, তাহলে সব বিস্কুট ওয়েফার ভুল। সব পেস্ট্রি হলো কুকি, দেখো পেস্ট্রি সার্কেল সব থেকে বড়, সেটা কি কুকির মধ্যে না, কাটা। তাহলে দুটোই অনুসরণ করে না, অপশন 3 এরটা। নেক্সট 58 নম্বর দেখো, বলেছে শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে গণনা করতে হবে, এটা বাম ডান। বিন্যাসটিতে কতগুলি এমন চিহ্ন আছে যার ঠিক আগে একটি চিহ্ন, ঠিক পরে সংখ্যা। চিহ্নর আগে চিহ্ন মানে দুটো চিহ্ন পরপর দেখলে তাড়াতাড়ি হয়ে যাবে, দুটো চিহ্নর পরে সংখ্যা, দুটো চিহ্নর পরে সংখ্যা আর নেই, তাহলে দুটো রয়েছে, একটা দুটো। নেক্সট 59 নম্বর, যদি এত সংখ্যার প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয়, প্রতিটি জোড় থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাম থেকে তৃতীয় আর ডান দিক থেকে তৃতীয়। আচ্ছা দেখো, যে নতুন সংখ্যা গঠিত হবে সেখানেও তো আমাদের এই যোগ বিয়োগ করার পরে পরপরই সাজাতে তো আর বলেনি যোগ বিয়োগ করার পরে, তাহলে আমরা ডাইরেক্ট বাম থেকে তৃতীয়তে যাব, প্রথম দ্বিতীয় তৃতীয়, ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে যাব। এবার দুটোই দেখো বিজোড়, আর বিজোড়ের সাথে আমাদের 2 যোগ, তাহলে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7। তো যোগ যেটা পাবো সেইগুলোকে যোগফল করতে বলছে, 7 আর 5 12 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট
60 নম্বর বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, তো কোডিং ডিকোডিং টি এর সংকেত চেয়েছে। টি দেখো একটার মধ্যে রয়েছে, তো যখনই একটার মধ্যে থাকবে তখন আমরা কি করব, সংখ্যাগুলো দেখব। দেখো দুটোতেই 8 5 4 আছে, 8 এই যে 8 5 4, তাহলে টি এর জন্য বাকি থাকলো 6, অপশন 2 এরটা। নেক্সট 61 নম্বর একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ যোগ বি মানে এ হলো বি এর ছেলে। দেখো প্রথমটা হলো দ্বিতীয় জনের, এবার যোগ হলো ছেলে, বিয়োগ হলো ভাই, গুণ হলো স্ত্রী, আর পার্সেন্টেজ হলো পিতা। তো ডাইরেক্ট এখানে চলে আসবো। এস পার্সেন্টেজ ডি, তো কি আছে, এস ডি এর পিতা, এস হলো ডি এর পিতা। ডি মাইনাস এফ, মাইনাস হলো ভাই, ডি হলো এফ এর ভাই। এফ গুণ জি, গুণ হলো তোমার স্ত্রী, এফ জি এর স্ত্রী, তাহলে এটা পুরুষ হয়ে যাবে, স্বামী স্ত্রী বোঝানোর জন্য সমান চিহ্ন দিতে হয়। জি যোগ এইচ, তাহলে যোগ হলো ছেলে, জি হলো এইচ এর ছেলে। এখন চেয়েছেটা কি, এস কিভাবে এইচ এর সাথে, এস এইচ এর সাথে কিভাবে, তো দেখো এইচ এর ছেলের বউ হলো এফ, তাহলে ছেলের স্ত্রীর বাবাই হলো এফ এর বাবা আবার এস, তাই না, তাহলে ছেলের স্ত্রীর পিতা বা বাবা হলো আমার এস, এইচ এর ছেলের স্ত্রীর বাবা, অপশন 3 এরটা। নেক্সট এখানে আমাদের কোনটা বাকিদের থেকে আলাদা, ক্লাসিফিকেশনের কোশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে দুটো ডি পরপর আছে, মানে কোনো অপশন এরকম দুটো পরপর নেই, তাই এটাই আমাদের আলাদা বাকিদের থেকে। এখানে দেখতে পাচ্ছি এস এর সংকেত কি জানতে চেয়েছে, এস দেখবো কয়টার মধ্যে আছে, একটাই, তো যখনই একটাই থাকে তখন আমরা সংখ্যাগুলো দেখি, দুটোতেই 1 5 8 আছে, এই 1 5 আর 8 এলিমিনেট করে দিলাম, এস এর জন্য 7 পড়ে থাকলো। 64 নম্বর বলেছে এত নামের ABCDE নামের 5 জনের প্রত্যেকেরই ভিন্ন বয়সী, ঠিক আছে, সি এর বয়স ডি এর 3 গুণ, তাহলে সি ডি, অনুপাত ডি 1 হলে সি হয়ে যাবে 3, এর বয়স 3 বছর, এ যদি 3 বছর হয়, ডি এর বয়স ই এর অর্ধেক, তাহলে ই 2 হবে, ই এর অর্ধেক ডি, তাই না, 2 হলে এটা 1 অর্ধেক। বি এর বয়স এ এর দ্বিগুণ, তাহলে বি হলো 3 দুগুণী 6 বছর। ই এর বয়স বি এর 4 গুণ, তাহলে ই হলো 6 গুণ 4 মানে 24 বছর। আর এখানে ই পাচ্ছি 2, তাহলে 2 মানে 24, 12 গুণ। চেয়েছে সি এর বয়স, তাহলে 3 মানে কত, 3 গুণ 12 36, ঠিক আছে। ওকে, ভেরি গুড। চলো এবারে দেখো আমাদের এখানে সেম আমাদের বলেছে এরকম কতগুলি চিহ্ন আছে যেগুলি ঠিক আগের সংখ্যা, ঠিক পরে একটি সংখ্যা, চিহ্নের আগের সংখ্যা পরে সংখ্যা। দেখো এই যে একটা, তারপরে চিহ্নের আগে সংখ্যা পরে সংখ্যা কোথায় আছে, এই যে দুটো পেয়েছি, আর এই একটা 3টে, ঠিক আছে, তাহলে 3টে পাচ্ছি অর্থাৎ 2 এর বেশি। নেক্সট 66 এখানে কোনটা এই দলের অন্তর্ভুক্ত নয়, ক্লাসিফিকেশনের কোশ্চেন। তো দেখো এটা অ্যান্সার দেখতে পাচ্ছ, লজিকটা একটু দেখে নেই। এল হলো 12, জি হলো 7, কিউ হলো 17, তো 12 থেকে 7 প্রথমে 5 বিয়োগ, 7 থেকে 17 10 যোগ, এই দুটোও দেখবে একই লজিকে। চলো এখানটায় একটা একটু বুঝিয়ে দেই, এক্স হলো 24, ঠিক আছে, এক্স হলো 24, এস হলো 19, 24 থেকে 19 5 বিয়োগ, তাহলে এবার সি হলো 3, তাই না। এখন 3কে আমরা 26 আর 3 29ও লিখতে পারি, যে কোনো অ্যালফাবেটকে আমরা চেঞ্জ করতে পারি সংখ্যায় 26 যোগ করে, ঠিক আছে, তাহলে 29ও লিখতে পারি, তাহলে 19 আর 10 এ 29, তার মানে এই দুটো সেম লজিক হচ্ছে। এইটা দেখো এখানে আমাদের পি হলো 16, কে 11, প্রথমে 5 বিয়োগ কিন্তু ভি হলো 22, অর্থাৎ 11 আর 11 যোগ করলে 22 হয়, তো এটাই আলাদা, ঠিক আছে। নেক্সট 67 নম্বর যদি এত সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয়, প্রতিটি বিজোড় অঙ্কের থেকে 1 বিয়োগ করা হয়, তবে এইভাবে গঠিত নতুন সংখ্যার বাম দিক থেকে প্রথম দুটি অঙ্কের যোগফল। এইভাবে গঠিত যে নতুন সংখ্যা হবে তার বাম দিক থেকে প্রথম দুটো, তাহলে বাম দিক থেকে প্রথম আর দ্বিতীয় এই দুটো সংখ্যাকে চেঞ্জ করে যোগ করে দিলেই হয়ে যাবে, তাই না। তো এখানে দেখো জোড়ের সাথে 2 যোগ, তার মানে 6 জোড়, যদি 2 যোগ করি হয়ে যাবে 8, 1 তো তারপরে বিজোড়, বিজোড় থেকে 1 বিয়োগ, তো 1 বিয়োগ করলে হয়ে যাবে 0, তো এই দুটো যোগ করলে 8, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বন্ধুরা দেখো আমাদের রেলের ম্যাথ এবং রিজনিং এর পেইড ব্যাচ রয়েছে, যারা পেইড ব্যাচ নিতে চাইছো তারা নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো, নিলে পরে 100% বেনিফিট কিন্তু পাবে সেখান থেকে, ঠিক আছে। চলো এবার 68 নম্বর দেখো বিদিত এ বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে, তো কি চেয়েছে পুনরায় এতে পৌঁছানোর জন্য, মানে সেই উল্টো দিকে আবার ফেরার জন্য,
তাহলে আমরা এখানে কি করব, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ, এদিকে গেলে ডান, এদিকে গেলে বাম। তো সবার ফার্স্টে দক্ষিণ, তো সাউথে 7, তারপর বাম দিক, সাউথ থেকে বাম দিক ইস্ট, ইস্টে 5, তারপরে বাম দিকে 9, ইস্ট থেকে নর্থে তোমার 9, তারপরে বাম দিকে 8, নর্থ থেকে ওয়েস্টে 8, তারপরে সবশেষে বাম দিকে বাঁক নিয়ে 2, ওয়েস্ট থেকে বাম দিকে গেলে সাউথ 2। ঠিক আছে, এটা 8 বোঝা যাচ্ছে না, ঠিক করে দিই। তো দেখো সাউথ সাউথ যোগ করছি, 7 আর 2 9, নর্থেও 9 আছে, 9 থেকে 9 গেলে 0, পুরো কাটা গেল। এবার 8 থেকে 5 গেলে হবে 3, বড় হলো ডাব্লু, ওয়েস্টেরটা বড় আছে তাহলে ডাব্লু 3, কিন্তু যেহেতু চেয়েছে আমাদের পুনরায় এতে মানে উল্টো দিকে, তার মানে ডাব্লুর উল্টো মানে পশ্চিমের উল্টো হয়ে যাবে পূর্ব, ইস্ট 3, অপশন 2 এরটা। নেক্সট 69 নম্বর বলেছে যে কোশ্চেন মার্কের স্থানে কি বসবে। তো সংখ্যা দেখলে আমরা তো এলিমিনেট করতে পারছি, তো 103 থেকে 95 মানে 8 বিয়োগ হয়েছে, 95 থেকে এত 8 বিয়োগ হয়েছে, এটার থেকে 79, এখানেও 8 বিয়োগ, তাহলে 71 থেকে 8 বিয়োগ করে দিই, 71 থেকে 8 গেলে 63। তো এই দুটো আমাদের অ্যান্সার হচ্ছে না, বাকি দুটোর মধ্যে দেখব। দেখো E5, H8, K11, N14, Q17, দেখো 3 করে যোগ হচ্ছে প্রত্যেকটাতে, 5 3 8, 8 3 11, 11 3 14, 14 3 17, তো 17 3 হয়ে যাবে 20, তাহলে 20তে আমাদের কি থাকবে, টি থাকবে, তাহলে শুরুতে টি শেষে 63, অপশন 2 এরটা। নেক্সট, এটা আমাদের অ্যানালজির একটা নতুন প্যাটার্ন, এখানে আমাদের এই দুটো যেভাবে সম্পর্কিত এই দুটো একইভাবে সম্পর্কিত হবে, তো হ্যাশট্যাগ আর পার্সেন্টেজের জায়গায় কি বসবে জানতে চেয়েছে। তো এখানে আমরা যদি অপশন না জানতাম কোনটা অ্যান্সার, ডাইরেক্ট আমরা প্রথম থেকে চেক করতাম। দেখো এই সবগুলোতে এই তিনটেতে একই রয়েছে ডিএফ কে, তো ডিএফ কে যদি আমি চেক করি এর সাথে, D4 K11 7 যোগ হয়, F6 M13 7 যোগ হয়, K11 R18 7 যোগ হয়, তার মানে এখানে একটা লজিক পাচ্ছি আমি। তো এই লজিকে আমি 7 যোগ করি কোনটা পাই, দেখো B2 2 আর 7 যোগ করলে 9, 9তে I, D4 4 আর 7 যোগ করলে 11, 11তে K, ঠিক আছে 11তে K, I9 9 আর 7 যোগ করলে 16, 16তে আমাদের P, তাহলে I কে P, তাহলে DF কে এর সাথে I কে P যাচ্ছে, অপশন 4 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, একটা ভিডিও করতে 35টা কোশ্চেন তোমাদের করে দিলাম, এইভাবে করে প্রত্যেকটা শিফটের কোশ্চেনই আমি তোমাদের করাবো। আর যারা এক্সাম দিয়েছো তারা অবশ্যই তাদের আনসার কিগুলো আমাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।